الله أكبر. الله أكبر. الله أكبر. الله أكبر. أشهد أن لا إله إلا الله. أشهد أن لا إله إلا الله. أشهد أن محمدًا رسول الله. أشهد أن محمدًا رسول الله. حي على الصلاة. حي على الصلاة. حي على الفلاح. حي على الفلاح. الله أكبر. الله أكبر. لا إله إلا الله. السلام عليكم ورحمة الله. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم.
الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين কয়েক জুমা পূর্বে ফেব্রুয়ারির শেষ জুমায় আমি খুতবায় ইসলামী বিশ্বের জন্য দোয়ার তাহরিক করতে গিয়ে আহমদীদের স্বীয় দায়িত্বের প্রতি মনোযোগ আকর্ষণ করেছিলাম যে আমাদের কাছে কোনো উপায় নেই, উপকরণ নেই, শক্তি নেই। মুসলমান রাষ্ট্রের বাদশার কাছে সরাসরি নিজের কথা পৌঁছাতে পারে না, তাদেরকে বোঝাতে পারে না যে তোমরা বাদশা হিসাবে দায়িত্ব যথাযথভাবে পালন করো। কয়েক জায়গায় হয়তো কোনোভাবে আওয়াজ পৌঁছে যেতে পারে, কিন্তু স্পষ্ট এবং পরিষ্কারভাবে আওয়াজ পৌঁছে কিনা তা জানার উপায় নেই। যাই হোক, তাই আমি বলেছিলাম যে আহমদী যারা দোয়ায় বিশ্বাসী তাদেরকে দোয়ার প্রতি বিশেষ মনোযোগ দেওয়া উচিত, যেন আল্লাহ তাআলা এই শাসকদের কাণ্ডজ্ঞান দান করেন, যেন ইসলামী রাষ্ট্রগুলো সকল প্রকারের পরাজয় এবং ক্ষয়ক্ষতি থেকে মুক্ত থাকে। একইভাবে জনসাধারণের জন্য বানিয়েছিল যে তোমরাও নিজ দায়িত্ব অনুধাবন করো আর নিজের প্রিয় দেশকে, স্বদেশকে কট্টরপন্থী বা বিদেশিদের হাতে তুলে দিও না। যাই হোক, এই খুতবায় আমি এই সকল দেশে বসবাসকারী আহমদদের পুনরায় পেগাম দিচ্ছি। পূর্বে ওই বার্তা পাঠিয়েছি যে দোয়ার প্রতি মনোযোগ নিবদ্ধ করুন। আর যতটা উভয় পক্ষকে এটি বোঝাতে পারেন বোঝান যে কট্টরপন্থা কোনো সমাধান নয়, সবচেয়ে বড় অস্ত্র হলো দোয়া। অধিকাংশ আহমদী এই বাণীকে বুঝেছে, অনুধাবন করেছে। আল্লাহ তাআলার অপার অনুগ্রহে আহমদেরা কোনো ভাঙচুরে অংশ নেয় না, কোনো ফাসাদ বা যুদ্ধ বিগ্রহেও আহমদেরা অংশ নেয় না মোটের উপর। কিন্তু কত কেমনও আছে যাদের মাথায় প্রশ্ন ওঠে যে আমরা স্বৈরাচারী এবং অত্যাচারী সরকারের বিরুদ্ধে, তাদের ভ্রান্ত নীতির বিরুদ্ধে আমরা কতটা ধৈর্য ধরবো, আমাদের ধৈর্যের শেষ সীমা কোথায়, আর আমাদের কী প্রতিক্রিয়া ব্যক্ত করা উচিত। বা কোনো কোনো আফ্রিকান দেশে ক্ষমতা হস্তান্তরের সময়ে যারা প্রতিবন্ধকতা সৃষ্টি করে সেখানে আহমদীদের প্রতিক্রিয়া কী হওয়া উচিত। যেমন আইভরি কোস্ট, যেমন ক্ষমতা সেখানে হস্তান্তর করা হচ্ছে না, সেখানে প্রশ্ন জাগে যে আহমদীদের অন্যদের দলে মিলিত হয়ে যেই উগ্র প্রতিক্রিয়া জনসাধারণ প্রদর্শন করছে তাতে আহমদীদের অংশগ্রহণ করা উচিত কিনা, বা সরকারের বিরুদ্ধে জলসা মিছিলে প্রতিবাদে অংশ নেওয়া উচিত কিনা। কোনো কোনো শিক্ষিত মানুষও যেহেতু আমার বার্তার প্রকৃত যে প্রেরণা বা অর্থ মর্ম আছে তা বোঝেনি, তাই তারাও প্রশ্ন করে, অনেক সময় পরিষ্কার হ্যাঁ বা না উত্তর চায়। তারা লেখে যে আমরা
কঠোর পন্থা অবলম্বন করে নিজেদের অধিকার আদায়ের জন্য কোনো অভিযানে আন্দোলনে অংশ নিতে পারি কিনা, বা জুলুম এবং অত্যাচার কতটা আমরা সহ্য করব। এই সম্পর্কে আমি আরব দেশ বা আফ্রিকার আরবি ভাষাভাষী আমাদের যে আরবি ডেস্ক যা এই দেশের বিষয়ে দেখাশোনা করে তাদের সাথে হানি তাহের সাহেবের সাথে মিটিং হয়েছে, স্পষ্টভাবে বিস্তারিত বুঝিয়েছি যে এমন পরিস্থিতিতে এক আহমদের প্রতিক্রিয়া কী হওয়া উচিত। উভয় পক্ষের ভালো এবং মন্দ দিক কী তার প্রতি আমাদের দৃষ্টি রাখা চাই। এরপর আমি বলেছিলাম যে কথাগুলো লিপিবদ্ধ করে সংশ্লিষ্ট দেশে বা আমাদের যে আহমদের তাদের সাথে যোগাযোগ থাকে তাদের কাছে পৌঁছান, যেন তারা প্রকৃত চিত্র বুঝতে এবং অনুধাবন করতে পারে। কিন্তু কোনো কোনো পত্র এবং প্রশ্ন থেকে বোঝা যায় অনেকেই জামাতে আহমদিয়ার দৃষ্টিভঙ্গি এবং অবস্থান বুঝতে পারেনি, যার ভিত্তি কোরআন হাদিস এবং হজরত মসিহে মওদ আলাইহিসসালামের লেখার উপর বা উক্তির উপর। তারা স্পষ্টভাবে বুঝতে পারেনি, তাই স্পষ্ট করার প্রয়োজন রয়েছে। তাই এই সম্পর্কিত কিছু ম্যাটেরিয়াল বা কিছু প্রমাণাদি আমি একত্রিত করেছি আপনাদের সামনে তুলে ধরার জন্য। উদ্দেশ্য হলো সকল প্রকারের সন্দেহের নিরসন। সবচেয়ে মৌলিক বিষয় হলো পবিত্র কোরআন। তাতে আমাদেরকে দেখতে হবে যে শাসক এবং সরকারের সাথে সহযোগিতা এবং সরকারের আনুগত্য সম্পর্কে কোরআন কি বলে, আর গণ ফাসাদ বা নৈরাজ্যের মুখে আহমদের প্রতিক্রিয়া কেমন হওয়া উচিত, কতটা আহমদের এমন প্রতিবাদ বিক্ষোভে অংশ নিতে পারে, হাদিস কি বলে এবং হযরত মসিহ মওউদ আলাইহিসসালাম কি বলেছেন। যাই হোক, আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন যে ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগি। এই আয়াতের এই অংশ আমরা প্রত্যেক জুমায় পড়ি, আর এর অংশ হলো সকল প্রকারের অশ্লীলতা, অপছন্দনীয় বিষয়াদি এবং বিদ্রোহ থেকে আল্লাহ তাআলা তোমাদের বারণ করেন। হযরত মসিহ মওউদ আলাইহিসসালাম বাগি শব্দের যে ব্যাখ্যা করেছেন তা হলো বাগিয়া সেই বৃষ্টিকে বলা হয় যা মুষলধারে বর্ষিত হয়, বর্ষণের ক্ষেত্রে সীমা ছাড়িয়ে যায় এবং ফসলকে ধ্বংস করে, নষ্ট করে। আর আবশ্যকীয় দায়িত্ব পালনে যদি ত্রুটি থেকে যায় তাকেও বাগি বলা হয়, আর আবশ্যকীয় দায়িত্বের যে সীমারেখা তা লঙ্ঘন করাকেও বাগি বলা হয়। এই হলো কোরআনী শিক্ষার আকর্ষণীয় দিকগুলো। সকল শ্রেণী, সকল ধরনের মানুষের জন্য নির্দেশ রয়েছে। এটি বলা যাবে না যে এক শ্রেণীর জন্য নির্দেশ আছে, দ্বিতীয় শ্রেণীর জন্য কোনো শিক্ষা দেওয়া হয়নি। এই আয়াতের সকল দিক এখন আমি বর্ণনা করব না, শুধু বাগাওয়াত বা বিদ্রোহ শব্দের কিছুটা ব্যাখ্যা করছি। যেভাবে হযরত মসিহ মওউদ আলাইহিসসালাম বলেন যে আবশ্যকীয় দায়িত্বের ত্রুটি এবং দায়িত্বের যে সীমারেখা আছে তা লঙ্ঘন করা, উভয়টির জন্য বাগি শব্দ ব্যবহার হয়। অর্থাৎ শাসক এবং শাসিতকে যখন কোনো নির্দেশ দেয়া হয়, উভয়কে তাদের আবশ্যকীয় দায়িত্ব পালনের নির্দেশ দেওয়া হয়। শাসক নিজে দায়িত্ব পালনের ক্ষেত্রে কোনো ত্রুটি যেন না করে, কোনো সীমাও যেন লঙ্ঘন না করে। জনসাধারণও নিজের দায়িত্বের ক্ষেত্রে ত্রুটি বা সীমা লঙ্ঘন যেন না করে। যে এটি করবে সে খোদার সীমা লঙ্ঘন করবে, আর যে ব্যক্তি খোদার নির্ধারিত সীমাকে লঙ্ঘন করে সে ধৃত হতে পারে। খোদা এটিকে ঘৃণা করেন। আজকাল যেহেতু জনসাধারণ বিভিন্ন সরকারের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার ক্ষেত্রে অতি উৎসাহী দেখা যাচ্ছে,
তাই জনসাধারণের সীমা পর্যন্ত আমি আজকে সীমিত থাকব। বেশ কিছু হাদিস আছে যে হাদিস থেকে বোঝা যায় যে সরকারের ভ্রান্ত আচরণ সত্ত্বেও সাধারণ মানুষ এবং মোমেনদেরকে সেই হাদিসে ধৈর্যের নির্দেশ দেওয়া হয়েছে। বুখারী কিতাবুল ফিতানের একটি হাদিস আছে, রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনসারকে এটি বলা যে তোমরা আমার পর এমন এমন কাজ দেখবে যা অপছন্দনীয় মনে হবে তোমাদের কাছে। আর আবদুল্লাহ বিন জায়েদ বিন আমের বলেন যে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনসারকে কথাও বলেছেন যে হজে কাউসারে আমার সাথে সাক্ষাতের সময় পর্যন্ত তোমরা এমন অপছন্দনীয় কাজ দেখে ধৈর্য ধরবে। জায়েদ বিন ওয়াহাব বলেন আমি আবদুল্লাহ বিন মাসুদকে বলতে শুনেছি, তিনি বলতেন যে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন তোমরা আমার পর দেখবে যে তোমাদের অধিকার খর্ব করা হচ্ছে আর অন্যদের প্রাধান্য দেওয়া হচ্ছে, আর এমন কাজ দেখবে যা তোমরা অপছন্দনীয় মনে করবে। এটি শুনে সাহাবারা বলেন যে হে আল্লাহর রসুল, এমন সময়ের জন্য আপনি আমাদের কী নির্দেশ দেবেন? তিনি বলেন যে তখনকার শাসকদের যে প্রাপ্য আছে তা দাও, আর নিজেদের অধিকার খোদা তাআলার কাছে চাও। আর এক হাদিসে আছে হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে বর্ণনা করেছেন যে তিনি বলেন যে ব্যক্তি জিও আমিরের কোনো কথা অপছন্দ করে তাকে ধৈর্য ধারণ করা উচিত, কেননা যে ব্যক্তি আমিরের আনুগত্য থেকে বিন্দুমাত্র বেরিয়ে যায় সে অজ্ঞের মৃত্যুবরণ করে বা অজ্ঞ হিসাবে মারা যায়। এরপর ওসাইদ বিন হুজাইর এর পক্ষ থেকে বর্ণিত যে এক ব্যক্তি রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসে, হে আল্লাহ রসুল, বলেন যে হে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি অমুক ব্যক্তিকে শাসক নিযুক্ত করেছেন আর আমাকে শাসন ক্ষমতা দেননি। তিনি বলেন যে তোমরা আমার পর দেখবে যে তোমার উপর অন্যদের প্রাধান্য দেওয়া হচ্ছে, তাই তোমরা কিয়ামত দিবসে আমার সাথে সাক্ষাৎ হওয়া পর্যন্ত ধৈর্য ধারণ করো। সালমা বিন ইয়াজিদ আল জাফি রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে বলেন যে হে আল্লাহ রসুল, যদি এমন শাসক আমাদের উপর চাপানো হয় যে নিজের অধিকার চায় কিন্তু আমাদের অধিকার আমাদেরকে দেয় না, এমন পরিস্থিতিতে আমাদেরকে আপনি কী নির্দেশ দেবেন? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখ ফিরিয়ে নেন। সে ব্যক্তি আবার প্রশ্ন করেন, রসুল্লাহ পুনরায় কোনো উত্তর দেননি। সে ব্যক্তি দ্বিতীয়বার তৃতীয়বার পুনরায় প্রশ্ন জিজ্ঞেস করে, তখন আসাদ বিন কায়েস তাকে পিছনে টেনে নিয়ে আসেন, অর্থাৎ তার চাচ্ছিলেন যে এই ব্যক্তি যেন প্রশ্ন না করে, কেননা রসুল্লাহ প্রশ্ন পছন্দ করেননি। কিন্তু রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলেন যে এমন পরিস্থিতিতে তোমাদের শাসকদের কথা শোনো এবং মানো, তাদের উপর যে দায়িত্ব অর্পিত হয়েছে তার জন্য তারা জিজ্ঞাসিত হবে, তোমাদের উপর যে দায়িত্ব ন্যস্ত হয়েছে সেই জন্য তোমরা জিজ্ঞাসিত হবে। জুনাদা বিন উমাইয়া বলেন যে ওবাদা বিন সামেতের কাছে যান তিনি অসুস্থ ছিলেন। আমরা বললাম যে খোদা তোমার মঙ্গল করুন, এমন কথা আমাদের শোনাও যা রসুল্লাহর কাছে শুনেছ, আল্লাহ তোমার মঙ্গল করুন। তিনি বলেন যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ডেকে পাঠিয়েছেন, আমরা তাঁর হাতে বয়াত করি। বয়াতের সময় তিনি আমাদেরকে সর্বাবস্থায় সুখ হোক বা দুঃখ, স্বাচ্ছন্দ্য হোক বা অস্বাচ্ছন্দ্য, অধিকার খর্ব হওয়ার পরিস্থিতিতে এই অঙ্গীকার নেন যা আমরা কথা শুনব এবং আনুগত্য করব। তিনি এই অঙ্গীকারও নেন যে শাসক নিযুক্ত হবে তার সাথে আমরা বিতরণা করব না। হ্যাঁ, প্রকাশ্যে যদি তোমরা তাকে কুফরি করতে দেখো, যে কাজের বিরুদ্ধে খোদার পক্ষ থেকে স্পষ্ট শিক্ষা থাকে, এমন ক্ষেত্রে পরিস্থিতি ভিন্ন। এই সমস্ত হাদিসে শাসক এবং সরকারের অবিচার এবং শরীয়ত পরিপন্থী কাজের দিকে ইশারা রয়েছে, কিন্তু তা সত্ত্বেও তিনি বলেন যে এদের বিরুদ্ধে বিদ্রোহ করার কোনো অধিকার তোমাদের নেই। সরকারের বিরুদ্ধে প্রতিবাদ, ভাঙচুর, বিদ্রোহ পূর্ণ আচরণ শরীয়ত পরিপন্থী কাজ। শেষ হাদিসটির আরও ব্যাখ্যা করতে চাই। হাদিসের শেষ শব্দ
আরবি শব্দ হলো ওয়া আল্লাহ নুজারে আল আমরা আহলাহু ইল্লা আন তারাও কুফরান বা ওয়াহান ইনদাকুম মিন আল্লাহে ফিহে বুরহানুন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম এই অঙ্গীকার নিয়েছেন যে শাসক নিযুক্ত হয় আমরা তার সাথে বিবাদ করব না। হ্যাঁ, যদি প্রকাশ্যে তাকে কুফরি করতে দেখো যে সম্পর্কে আল্লাহর পক্ষ থেকে স্পষ্ট শিক্ষা থাকবে তোমাদের কাছে, তাহলে ভিন্ন কথা। আখেরি বা শেষ শব্দ হাদিসের এর সালাফি এবং ওয়াহাবি বা কিছু কট্টরপন্থী ধর্মীয় দল এই অর্থ করে যে ততক্ষণ পর্যন্ত সরকারের সাথে ঝগড়া বিবাদ করা যাবে না যতক্ষণ প্রকাশ্য কুফরি প্রকাশ না পায়। সরকারের পক্ষ থেকে যদি কুফরি প্রকাশ পায় তাহলে এর বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া এবং শাসন ক্ষমতা ছিনে নেওয়া তাদের হাত থেকে, এটি আবশ্যক তাদের মতে। এই কট্টরপন্থী দলগুলো এই যুক্তির ভিত্তিতে মনে করে যে সরকারের বিরুদ্ধে বিদ্রোহ করা বৈধ, আর অনেকে নিজেদের ফতোয়াকে এত দৃঢ় মনে করে যে যারা ফতোয়া দিয়ে থাকে তারা বলে যে যাদের আমরা কাফের আখ্যা দেই তাদের যে ব্যক্তি কাফের মনে করবে না সেও কাফের, আর কাফেরকে যে কাফের জ্ঞান করবে না সেও কাফের। তো এই যে তাকফির বা কাফের আখ্যা দেওয়ার এই যে ফ্যাশন, এটি বংশ পরম্পরায় চলতে থাকে। হাদিসের মূল শব্দ হলো তোমাদেরকে এতাআত বা আনুগত্য করতে হবে, মেনে চলতে হবে। যদি কুফরি ভিত্তিক কথা বলা হয় বা তোমাদের কুফর করতে বাধ্য করা হয় তাহলে ভিন্ন কথা। এছাড়া সকল ক্ষেত্রে সকল বিষয়ে সরকারের আনুগত্য করতে হবে। আর কুফরের নির্দেশ দিলেও সেখানে বিদ্রোহ নয়, বরং কুফর করতে বললে কথা মানা যাবে না। যাই হোক, এটি তাদের দৃষ্টিভঙ্গি, জামাতে আহমদিয়ার নয়। যে ক্ষেত্রে এতাআত করার নির্দেশ নেই, যেভাবে আমি বলেছি যে কুফরি করতে যদি বাধ্য করা হয় তাহলে সেখানে এতাআত করা যাবে না। এমন একটি দৃষ্টান্ত আহমদিয়া মুসলিম জামাতের ক্ষেত্রে আমরা দেখি। পাকিস্তান বা পৃথিবীর অন্য দেশে আহমদীদেরকে বলা হয় যে মুসলমান হওয়ার দাবি করা যাবে না, আহমদীরা এই কথা মানতে প্রস্তুত নয়, কেননা আমরা মুসলমান। আবার বলা হয় যে কলমা পড়বে না, কিন্তু আমরা পড়ি। বা সালাম দেবে না, পরস্পরকে সালাম করবে না, বা কোরআনে কারীম তেলাওয়াত করবে না তারা বলে। তো এইগুলো আমাদের ধর্মীয় বিষয়, ধর্মীয় অধিকার। এ সম্পর্কে হাদিস থেকে স্পষ্ট যে এখানে এতাআত বা আনুগত্যের কোনো প্রয়োজন নেই, প্রশ্নই নেই। কিন্তু এখানেও আমরা বিদ্রোহ করি না, এমন বিষয়ে আমরা বিদ্রোহ করি না। আর এমন আইন আমরা মানতে পারি না, কেননা এগুলো শরীয়ত পরিপন্থী, এগুলো খোদা এবং রসুলের নির্দেশ, খোদা এবং রসুলের অধিকার। দেশের অন্যান্য আইনের যতটুকু সম্পর্ক আছে, এই সরকার এই অন্যায় সত্ত্বেও আহমদী সকল আইনকে মেনে চলে। আমাদের দৃষ্টিভঙ্গির সপক্ষে পুরনো ইমামদের একজনের একটি উদ্ধৃতি আমি তুলে ধরছি। এই হাদিসের ব্যাখ্যায় হজরত ইমাম নববী রাদিয়াল্লাহু আনহু বলেন যে কুফরে বাওয়াহ আর অর্থ হলো প্রকাশ্য কুফরি, আর হাদিসে কুফর শব্দের অর্থ হলো পাপ। তিনি আরও বলেন যে এই হাদিসের অর্থ হলো তোমরা সরকারের বাগডোর যাদের হাতে আছে তাদের ভিতর থেকে তোমরা বিদ্রোহ করবে না বা আপত্তি করবে না। তাদের পক্ষ থেকে যদি এমন কোনো অন্যায় দেখো যা প্রমাণিত, যে ব্যাপারে কোনো সন্দেহ নেই, আর ইসলামী শিক্ষা অর্থাৎ কোরআন ও হাদিসের দৃষ্টিকোণ থেকে তা অন্যায় এবং পাপ, এমনটি যদি দেখো তাহলে তাদের এমন কাজকে ঘৃণা করো আর যেখানে থাকো নিয়ে কথা বলো। কিন্তু এমন শাসকদের বিরুদ্ধে বিদ্রোহ করা, তাদের সাথে যুদ্ধ করা, এটি মুসলমানদের ইজমার দৃষ্টিকোণ থেকে হারাম এবং অবৈধ, শাসক জালেম বা অত্যাচারী হলেও। ইনি লেখেন যে হাদিসের যে অর্থ আমি বর্ণনা করেছি, নববী সাহেব লিখছেন যে এটি রসুলের অন্যান্য হাদিসও এটিকে সমর্থন করে। আহলে সুন্নতের এই বিষয়ে ইজমা রয়েছে যে ফিসকের ভিত্তিতে শাসককে অপসারণ করার কোনো অধিকার নেই।
আলেমরা বলেন যে পাপী বা অত্যাচারী শাসককে অপসারণ না করা এবং তাদের বিরুদ্ধে যুদ্ধ না করার কারণ হলো কেন এই ক্ষেত্রে আরও বেশি ফিতনা, নৈরাজ্য, খুনাখুনি, রক্তারক্তি এবং ফাসাদ সৃষ্টি হবে। অতএব জালেম এবং স্বৈরাচারীর ক্ষমতায় থাকা তাকে অপসারণ করার তুলনায় কম ফিতনার এবং অশান্তির কারণ হবে। আর এই কথা আমরা দেখছি যে আজকে সত্য প্রমাণিত হচ্ছে। উভয় পক্ষ যুদ্ধে লিপ্ত, যুদ্ধ বিগ্রহে লিপ্ত, মানুষ মারা যাচ্ছে, মুসলমানকে হত্যা করছে। বুখারীর একটি হাদিস আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হুদুদুল্লাহ বা খোদার নির্ধারিত শিক্ষায় কোনো ত্রুটি রাখা বা নির্ধারিত সীমারেখা লঙ্ঘনকারী ব্যক্তিদের দৃষ্টান্ত সেই জাতির ন্যায় যারা এক নৌকায় কে কোথায় বসবে সেই সম্পর্কে লটারি করে। কিছু মানুষ এর ফলে নৌকার উপরে আরোহণ করে, আর কিছু নৌকার নিচের অংশে। যারা নৌকার নিচের অংশ পেয়েছে তারা যখন পানির জন্য উপরের অংশে যেত তখন তারা কষ্ট অনুভব করত। এর ফলে নিচের যাত্রীদের একজন হাতে একটি কুঠার নিয়ে নৌকার নিচের অংশ কেটে ফেলতে যায়। তখন উপরের অংশের একজন বলে যে তোমার কি হয়েছে? তখন সে বলে যে আমি উপরে গিয়ে পানি না, তোমার কষ্ট আর পানি ছাড়া আমার চলে না। অতএব উপরের যাত্রী যদি তাকে বাধা দেয় তাহলে তাকেও নিমজ্জিত হওয়া থেকে রক্ষা করবে আর নিজেও রক্ষা পাবে, কিন্তু যদি তাকে যাচ্ছে তাই করতে দেয়, নৌকায় ছিদ্র করার অনুমতি দেয়, তাহলে সে তাকেও ধ্বংস করবে আর একই সাথে নিজেও ধ্বংস হবে। কেউ কেউ এই হাদিসের এই ব্যাখ্যা করে যে জনসাধারণকে অন্যায় কাজ থেকে বা পাপ করা থেকে অন্যায়কারীদের বাহুবলে বাধা দেয়া ঠিক নয়, কেননা এইভাবে পরস্পর ঝগড়া বিবাদে লিপ্ত হওয়ার আশঙ্কা থাকে। এই হাদিসের অর্থ যদি সরকারের বিরুদ্ধে বিদ্রোহ করা হয় তাহলে এটিও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্পষ্ট নির্দেশের প্রতি অবজ্ঞার নামান্তর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্পষ্ট নির্দেশ হলো, হাদিসটি হুজুর তুলে ধরছেন, উপরের আরোহী যদি নিচের আরোহীকে বাধা দেয় ছিদ্র করতে তাহলে তারা উভয়ে রক্ষা পাবে, যদি ছেড়ে দেয় তাহলে নৌকার নিচের অংশে ছিদ্র হয়ে যাবে এবং উভয়ই ধ্বংস হবে। এই হাদিসের এই অর্থ করা হয় যে কোনো অশান্তি বা বিশৃঙ্খলা যদি দেখা দেয় তাহলে এমন ব্যক্তিকে বাধা দেয়া বৈধ, যদি ক্ষয়ক্ষতির আশঙ্কা থাকে তাহলে। কিন্তু অন্যান্য হাদিস বা হুজুর বলছেন যে সরকারের ক্ষেত্রে কিন্তু এমন কথা প্রযোজ্য নয়। এরা নিজেদের কথার পক্ষে রাসূলুল্লাহ আরও একটি হাদিস উপস্থাপন করে, সেই হাদিসের বরাতে আসলে এই ব্যাখ্যা করা হয় যে বাহুবলে কাউকে বাধা দেয়া যেতে পারে। বলে যে রাসূলুল্লাহ নিজে কঠোর অবস্থান নেওয়ার নির্দেশ দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন কথা বলতেই পারেন না যা কোরআনের শিক্ষার পরিপন্থী। নিশ্চয় মানুষ এটি বুঝতে ভুল করেছে। হাদিস হলো, হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন যে আমি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি যে তোমাদের কেউ যখন অপছন্দনীয় কাজ দেখে তাকে হাত দ্বারা বাধা দেওয়া উচিত, যদি তা না পারে তাহলে কথার দ্বারা, আর যদি তাও না পারে তাহলে মনে মনে তাকে ঘৃণা করা উচিত। ইমাম মোল্লা আলী কারি বলেন যে আমাদের কোনো কোনো আলেমের মতে অপছন্দনীয় কাজ হাত দ্বারা বন্ধ করার নির্দেশ শাসকদের জন্য, মুখ দ্বারা বন্ধ করার নির্দেশ আলেমদের জন্য, এবং হৃদয়ে অপছন্দনীয় বিষয়কে ঘৃণা করার শিক্ষা মোমেনদের জন্য। তো এই হলো এই হাদিসের খুব সুন্দর এবং উত্তম ব্যাখ্যা। এটি সন্দেহ নেই যে তিনটি নির্দেশ দেয়া হয়েছে, কিন্তু তিনটি ভিন্ন শ্রেণীর জন্য এবং কর্তৃত্বের আসনে যারা আসীন আছেন তাদের জন্য।
আর নৌকার ক্ষেত্রে ডুবানো থেকে বাধা দেওয়ার যে দায়িত্ব সেটি নৌকায় যারা নেতৃস্থানীয় ছিল তাদের উপর ন্যস্ত হয়েছে। প্রত্যেক ব্যক্তি যদি এইভাবে বাধা দেওয়া আরম্ভ করে সেখানে একটি নৈরাজ্য সৃষ্টি হবে, বিশৃঙ্খলা দেখা দেবে। আর ফাসাদ এবং বিশৃঙ্খলা সম্পর্কে আল্লাহ তাআলা বলেন যে ওয়াল্লাহু লা ইউহিব্বুল ফাসাদ, সূরা বাকারার 206 নম্বর আয়াত, যে আল্লাহ তাআলা ফাসাদ এবং নৈরাজ্য আর বিশৃঙ্খলাকে পছন্দ করেন না। যদি এই অর্থ করা হয় যে সাধারণ মানুষ যদি সরকারের কোনো কথা অপছন্দ করে, সরকারের বিরুদ্ধে তাদের দণ্ডায়মান হওয়া উচিত, আর ভাঙচুর, বিক্ষোভ, প্রতিবাদ আর সহিংস আচরণ আরম্ভ করা উচিত, তো এই কথাও শরীয়তের পরিপন্থী। এই সম্পর্কে কোরআনী নির্দেশ আমি পূর্বেই বর্ণনা করেছি যে ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগি। সমসাময়িক যুগের শাসকদের এতাআত এবং আনুগত্য সম্পর্কে নবীদের কি আদর্শ ছিল? এক হাদিসে আছে যে পৃথিবীতে 1,24,000 নবী প্রেরিত হয়েছেন। কোরআনে কারীম প্রায় 2 ডজন বা 24-25 জন নবীর জীবনের ঘটনা বর্ণনা করেছে, কিন্তু কোনো নবী সম্পর্কে কোরআনে কথা বলেনি যে জাগতিক বিষয়ে নবী নিজ অঞ্চলের শাসকের বিরুদ্ধে বিদ্রোহ করেছে বা সাথী সঙ্গীদেরকে নিয়ে শাসকের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করেছে বা ভাঙচুর করেছে। জাগতিক বিষয়ে সকল নবী নিজ নিজ অঞ্চলের শাসকদের সঠিক দৃষ্টিভঙ্গির সমর্থন করেছে এবং ভ্রান্ত দৃষ্টিভঙ্গির সমালোচনা করেছে। হযরত ইউসুফের দৃষ্টান্ত নেই। খলিফা আউয়াল মসিহুল ইসলাম এবং খলিফা সানিও সেই বিষয়টি নিয়েছেন। আল্লাহ তাআলা সূরা ইউসুফের শুরুতেই বলেন যে নাহনু নাকুসু আলাইকা হাসানাল কাসাসি বিমা ওয়াহাইনা ইলাইকা হাযাল কুরআন ওয়া ইন কুনতা মিন ক্বাবলিহি লামিনাল গাফিলিন। আমরা যে কোরআন তোমার প্রতি ওহী করেছি তার মাধ্যমে আমরা তোমার সামনে প্রমাণিত ঐতিহাসিক সত্যের সর্বোত্তম অংশ বর্ণনা করছি, যা সম্পর্কে পূর্বে তুমি গাফেলদের অন্তর্ভুক্ত ছিলে। প্রমাণিত ঐতিহাসিক তথ্য কি যা কোরআন বর্ণনা করছে? সূরা ইউসুফের বেশিরভাগ হযরত ইউসুফের জীবনের অবস্থা বা চিত্র তুলে ধরা হয়েছে। এর সারাংশ হলো হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম মিশরের কাফের বাদশাহ, মিশরের ফেরাউনের কাবিনায় কোষাগারের দায়িত্বে নিযুক্ত ছিলেন, ট্রেজারি মিনিস্টার ছিলেন। বাদশাহ যদি মনে করত যে ইউসুফ বিশ্বস্ত নয় আর নাউজুবিল্লাহ শুধু কপটতামূলকভাবে আনুগত্য দেখায়, তাহলে আদৌ তাকে কাবিনায় দায়িত্ব দিত না। আর এমনিতেও ইউসুফ সম্পর্কে এমন কথা ধারণা করা বেয়াদবির শামিল যে নাউজুবিল্লাহ আন্তরিকভাবে ফেরাউনের বিরুদ্ধে তিনি হিংসা বিদ্বেষ রাখতেন, কিন্তু বাহ্যত কপটতা প্রদর্শন করত, তার আনুগত্য প্রকাশ করতেন। এটি হতেই পারে না। আল্লাহ তাআলা বলছেন যে কাযালিকা কিদনা লিইউসুফা মা কানা লিয়াখুযা আখাহু ফি দীনিল মালিক ইল্লা আইয়াশা আল্লাহ। এভাবে আমরা ইউসুফের জন্য কৌশল করেছিলাম, যদি আল্লাহ না চাইতেন সে বাদশার আইন কানুনের মধ্যে নিজের ভাইকে আটক রাখতে পারতো না। অর্থাৎ ইউসুফ আলাইহিস সালাম মিশরের বাদশার আইন অনুসারে তার ভাইকে আটকে রাখার অধিকার রাখতেন না। তাই আল্লাহ তাআলা পরিকল্পনা করেছেন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে ভুলিয়ে সরকারি মাপার পেয়ালা তার ভাইয়ের সামান বা তার পণ্যের সাথে বস্তায় রেখে দেওয়া হয়। এর অনুসন্ধানের পর তার ভাইয়ের বস্তা থেকে তা বেরিয়ে আসে। তা থেকে বোঝা যায় যে হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম মিশরের কাফের এবং পৌত্তলিক বাদশার আইনের অধীনস্থ ছিলেন।
জাগতিক বিষয়ে হযরত ইউসুফ আলাইহিসসালাম কাফের বাদশার নিয়ম কানুন মেনে চলা এবং এতাত সত্ত্বেও ধর্মীয় বিষয়ে তার ভ্রান্ত চিন্তাধারা এবং দৃষ্টিভঙ্গির কিন্তু অনুসরণ বা অনুকরণ করতেন না। কোরআনে কারিমে আল্লাহ তাআলা আবার বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম ওয়া ইন তানাযাআতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল ইন কুনতুম তু'মিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির যালিকা খায়রুন ওয়া আহসানু তা'ওয়িলা। এই সম্পর্কে হযরত মসিহ মাউদ আলাইহিসসালাতু ওয়াসসালাম বলেন, অর্থাৎ আল্লাহ এবং তার রসুল আর নিজেদের বাদশাহ বা শাসকদের আনুগত্য করো। শাহাদাতুল কোরআনে বলেন, তিনি আর বলেন যে আল্লাহ, রসুল এবং বাদশাদের আনুগত্য করো, এতাআত করো। অন্যত্র বলেন, হে মুসলমানগণ, যদি কোনো বিষয়ে তোমরা পরস্পর বিবাদে লিপ্ত হও তাহলে বিষয়টা মীমাংসার জন্য খোদা এবং রসুলের উপর ন্যস্ত করো। যদি আল্লাহ এবং পরকালে ঈমান রাখো তাহলে এটাই উত্তম এবং পরিণামের দিক থেকে উত্তম। অর্থাৎ যদি কোনো বিষয়ে তোমাদের বিতণ্ডা হয়, আল্লাহ রসুলের উপর বিষয় ন্যস্ত করো। আল্লাহ এবং রসুলকে বিচারক জ্ঞান করো, অন্য কাউকে নয় এমন বিষয়ে। আর আল্লাহ এবং রসুলের সিদ্ধান্ত আমি পূর্বে বলেছি যে পরিস্থিতি যাই হোক না কেন, জাগতিক বিষয়ে পরিস্থিতি যাই হোক না কেন, বিদ্রোহ করবে না। যদি কুফরি দেখো আর কুফর করার নির্দেশ দেওয়া হয় তাহলে শুধু অন্যান্য বিষয়ে আনুগত্য করবে, কিন্তু ধর্মীয় বিষয়ে বা এই সমস্ত বিষয়ে এতাআত করার অনুমতি নেই। কিন্তু এক্ষেত্রেও বিদ্রোহের অনুমতি নেই। হযরত মসিহ ইসলাম আবার বলেন, কোরআনে নির্দেশ হলো আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। উলিল আমরের আনুগত্য করার স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে। কেউ যদি বলে যে সরকার মিনকুমে অন্তর্ভুক্ত নয় তাহলে এটি তার প্রকাশ্য ভ্রান্তি। সরকার যে সমস্ত কাজ শরীয়ত সম্মত করে তা সেই সরকার মিনকুমে অন্তর্ভুক্ত। যারা আমাদের বিরোধিতা করে না তারা আমাদেরই একজন। কোরআনের আয়াতের স্পষ্ট ইশারা থেকে বোঝা যায় যে সরকারের এতাআত এবং আনুগত্য করা উচিত, তার কথা মানা উচিত। তিনি আরও বলেন যে শাসক যদি অত্যাচারী হয় তাহলে তার নাম করে বেড়াবে না, বরং নিজের অবস্থা সংশোধন করো। আল্লাহ তার জায়গায় অন্য কাউকে নিয়ে আসবেন বা তার ভিতর পরিবর্তন আসবে। যে কষ্ট আসে তা নিজের অভ্যন্তরীণ দুর্বলতার কারণে আসে, নতুবা মোমেনের সাথে আল্লাহর সমর্থন থাকে। মোমেনের জন্য আল্লাহ তাআলা নিজেই মুক্তির রাস্তা সৃষ্টি করেন। আমার নসিহত হলো, সকল ক্ষেত্রে পুণ্যের ক্ষেত্রে আদর্শ হও, দৃষ্টান্ত স্থাপন করো পুণ্যের। আল্লাহর অধিকারও খর্ব করবে না, মানুষের অধিকারও খর্ব করবে না। নেকির দৃষ্টান্ত আহমদীদেরকেও স্থাপন করা উচিত, বরং পুণ্যের বা নেক কর্মের দৃষ্টান্ত আহমদীদেরকেই স্থাপন করা উচিত। উলিল আমর বলতে কেউ কেউ শুধু মুসলমান শাসক মনে করে। খলিফা সানি এই বিষয়ে ব্যাখ্যা করতে গিয়ে বলেন যে কোনো মুসলমান ভুলবশত এই আয়াতের অর্থ মনে করে যে এই আয়াতে শুধু মুসলমান শাসকদের কথা বলা হয়েছে, তাদের আনুগত্য করা উচিত, কিন্তু এ কথা ভুল। এটি কোরআনী নীতির পরিপন্থী কাজ। নিঃসন্দেহে এখানে মিনকুম শব্দ রয়েছে, কিন্তু মিনকুমের অর্থ তোমাদের স্বধর্মের অনুসারী এই অর্থ করা ঠিক না, বরং এর অর্থ হলো যারা তোমাদের মধ্য থেকে শাসক নিযুক্ত হয়। মিনকুম এই অর্থে কোরআনে ব্যবহার হয়েছে। কোরআনে আল্লাহ তাআলা কাফেরদের সম্বোধন করে বলেন, আলাম ইয়াতেকুম রসুলুম মিনকুম। এই আয়াতে মিনকুম বলতে যদি ধর্ম বোঝাই তাহলে এর অর্থ হবে নাউজুবিল্লাহ মিন যালিক, রসুল কাফেরদের ধর্মের অনুসারী ছিলেন, মোটেই নয়। তাই মিনকুমের অর্থ স্বধর্মের অনুসারী হওয়া আবশ্যক না, অন্য অর্থ ব্যবহার হয়। এছাড়া এখানে অর্থ হলো তোমাদের দেশের যারা শাসক তাদের আনুগত্য করো, যারা তোমাদের শাসক তাদের আনুগত্য করো। ফাইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল। এর অর্থ এই নয় যে কোরআন এবং হাদিসের আলোকে সিদ্ধান্ত করে নাও, বরং এর অর্থ হলো যদি সরকারের সাথে বিতণ্ডা হয় তাহলে আল্লাহ এবং তার রসুলের শিক্ষার মানদণ্ডে তা দেখো। আর নির্দেশ হলো
শাসককে তার ভ্রান্তি সম্পর্কে মানুষের অবহিত করা উচিত। যদি সে না মানে তাহলে বিষয় আল্লাহর হাতে ছেড়ে দাও, আল্লাহ নিজে সিদ্ধান্ত করবেন। আর অত্যাচারীকে তার আচরণের তিনি শাস্তি দেবেন। হযরত ইউসুফের ঘটনায় আমি বলেছি, মুসলিম ইসলাম সেটি এখানে বর্ণনা করছেন যে কোরআনে কারিমে হযরত ইউসুফের ঘটনা যেভাবে বর্ণিত হয়েছে তা থেকে বোঝা যায় যে শাসক যে ধর্মের অনুসারী হোক না কেন তার আনুগত্য করা আবশ্যক। বরং যদি তার নির্দেশ এমন শরীয়তের শিক্ষার পরিপন্থী হয় যা করা সরকারের জন্য আবশ্যক, সেই ক্ষেত্রেও আনুগত্য আবশ্যক। যেমন হযরত ইউসুফ সম্পর্কে আল্লাহ বলেন যে যখন তার ভাইয়েরা তার ছোট ভাইকে তার কাছে নিয়ে এসেছে, তিনি ভাইকে দেশের আইন অনুসারে তার কাছে রাখতে পারতেন না, তাই আল্লাহ তাআলা স্বয়ং তার জন্য একটা পরিকল্পনা করেছেন, কৌশল করেছেন। তিনি আরও বলেন যে এই যে আয়াত আছে যে এজালনি আলা খাজাইনিল আরদ, এর তাফসিরে ফাথুল বায়ানে লেখা আছে যে অর্থাৎ এই আয়াত থেকে এই ব্যাখ্যা করা হয়েছে যে অত্যাচারী বা কাফের বাদশার পক্ষ থেকে দেয়া পদ সেই ব্যক্তির জন্য বৈধ যে নিজের উপর আত্মবিশ্বাস রাখে যে সে সত্যের উপর প্রতিষ্ঠিত থাকতে পারবে। সত্য প্রতিষ্ঠার অর্থ এই নয় যে সে নিজের শরীয়ত সেখানে চালাতে পারবে। যেভাবে হযরত ইউসুফের ভাইয়ের বিষয় থেকে বোঝা যায় যে কাফের চাকরির জন্য এই শর্ত নেই যে মোমেন সেখানে ব্যক্তিগত ইচ্ছা অভিলাষ চরিতার্থ করবে। আর তাই সত্য প্রতিষ্ঠা করার অর্থ হলো অন্যায়ের কাজে সামিল হবে না। অতএব ইউসুফের ঘটনা থেকে বোঝা যায় যে সরকার কাফের হলেও তার প্রতি বিশ্বস্ততা আবশ্যক। শাসকদের সাথে যদি মতভেদ হয় তাহলে কি করা উচিত এই সম্পর্কে আরও ব্যাখ্যা আসছে। পূর্ব ব্যাখ্যা এসেছে যে শাসক শুধু মুসলমানই নয় যাদের আনুগত্য করতে হয়, বরং বা নির্দেশ কিন্তু উভয় ধরনের নির্দেশ দেখা যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়ে কী বলেছেন তা শুনুন। খোলাফাদের সম্পর্কে রাসূলুল্লাহ বলেন যে আমি তোমাদেরকে তাকিদপূর্ণ নির্দেশ দিচ্ছি যে খোদার এতাআত এবং আনুগত্য করো। আর যদি কোনো হাবশী দাসও যদি তোমাদের শাসক নিযুক্ত হয়, এতাআত এবং আনুগত্যই যেন তোমাদের বৈশিষ্ট্য হয়। যারা আমার পর জীবিত থাকবে তারা অনেক মতভেদ দেখবে। এমন সময় আমার তাকিদপূর্ণ নির্দেশ তোমাদের জন্য হলো তোমরা আমার সুন্নত এবং আমার পর আগত খোলাফায়ে রাশিদিনের রীতি এবং পন্থাকে দৃঢ়ভাবে আঁকড়ে ধরবে। তামাসসাকু বিহা, সুন্নতকে দৃঢ়ভাবে আঁকড়ে ধরো। যেভাবে কোনো বস্তু দাঁত দ্বারা আঁকড়ে ধরে রাখা হয় একইভাবে সেই সুন্নতের সাথে তোমরা আঁকড়ে থাকবে, আঁচল ধরে রাখবে। তাদের কখনো যে আমার পথ এবং খোলাফায়ে রাশিদিনের পথ পরিত্যাগ করবে না। জাগতিক বিষয় সম্পর্কে কি শিক্ষা তা দেখুন। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুখারীর হাদিস, তোমরা আমার পর দেখবে যে তোমাদের সাথে অন্যায় করা হচ্ছে, অবিচার করা হচ্ছে। এই হাদিস পূর্বে এসেছে। বিভিন্ন বাদশাদের জন্য এই কথা বলা হয়েছে, বাদশাদের সম্পর্কে যে তোমাদের অধিকার পদদলিত করা হবে, অন্যদের তোমাদের উপর প্রাধান্য দেওয়া হবে। রাসূলুল্লাহ বলেন এমন বিষয় তোমাদের চোখে পড়বে যা তোমরা অপছন্দ করবে। সাহাবারা বললেন যে হে আল্লাহর রাসূল, এমন পরিস্থিতিতে আমাদের জন্য আপনার কী নির্দেশ? তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তাদের অর্থাৎ এমন শাসকদের প্রাপ্য তাদের দেবে আর নিজের অধিকার চাইবে আল্লাহ তাআলার কাছে। মুসলিমে ওই ধরনের একটি হাদিস আছে। সেই হাদিসের অনুবাদ হলো, শাসক অত্যাচারী এবং আত্মসাৎকারী হলেও তার আনুগত্য করতে হবে, এতাআত করতে হবে। অতএব অত্যাচারী সরকারের প্রতি আনুগত্য আবশ্যক এবং বিদ্রোহ করার কোনো অনুমতি নেই, তার এতাআত থেকে বাইরে যাওয়ার অনুমতি নেই। বরং এমন কষ্ট দূর করার জন্য এবং তার সংশোধনের জন্য খোদা তাআলার দরবারে বিগলিত চিত্তে দোয়া করা উচিত। একজন আহমদীকে কথাও স্মরণ রাখা উচিত যে সে কোন শর্ত সাপেক্ষে হযরত মসিহ মাউদের হাতে বয়াত করেছে।
বয়াতের দ্বিতীয় শর্ত হলো মিথ্যা, ব্যভিচার, কুদৃষ্টি, প্রত্যেক পাপ ও অবাধ্যতা, অত্যাচার, খেয়ানত, অশান্তি ও বিদ্রোহের সকল পথ পরিহার করবে। প্রবৃত্তির উত্তেজনা যত প্রবলই হোক না কেন এর শিকারে পরিণত হবে না। আর চতুর্থ শর্ত হলো উত্তেজনার বশে অন্যায় রূপে কাজে বা অন্য কোনো উপায়ে সাধারণত আল্লাহ সৃষ্ট কোনো জীবকে, বিশেষ করে কোনো মুসলমানকে কোনো কষ্ট দেবে না। পুনরায় হযরত মসিহ মউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন যে ওয়াল ফিতনাতু আকবারু মিনাল কতল, বিদ্রোহ ছড়ানো অর্থাৎ শান্তিকে বিঘ্নিত করা এটি হত্যার তুলনায় বড় পাপ। তিনি বলেন যে উলুল আমর বলতে জাগতিক দৃষ্টিকোণ থেকে বাদশাহ এবং আধ্যাত্মিক অর্থে যোগ ইমামকে বোঝায়। জাগতিক অর্থে যে ব্যক্তি আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্যের বিরোধী না হয় এবং তার মধ্যে আমাদের যদি লক্ষ্য অর্জিত হয় তাহলে সে আমাদেরই একজন। তিনি আরও বলেন, খোদা না খাস্তা যদি এমন কোনো স্থানে প্লেগ ছড়িয়ে পড়ে তোমাদের কেউ সেখানে থাকে তাহলে আমি তোমাদেরকে বলবো সরকারের আইনের সর্বপ্রথম এতাতকারী যেন তোমরা হও। অধিকাংশ স্থান থেকে সংবাদ এসেছে যে পুলিশের সাথে সংঘর্ষ হয়েছে। আমার মতে সরকারের আইনের বিরুদ্ধে যাওয়া বিদ্রোহ যা একটি ভয়াবহ অপরাধ। হ্যাঁ, সরকারের দায়িত্ব হলো এমন অফিসার নিযুক্ত করা যে উত্তম স্বভাবের অধিকারী হবে, ভদ্র, দেশীয় রীতিনীতি, নিয়ম কানুন এবং ধর্মীয় বিধিনিষেধ সম্পর্কে অবহিত থাকে। এক কথায় তোমরা এমন আইন মেনে চলো এবং বন্ধুদের, প্রতিবেশীদের এই আইনের উপকারিতা সম্পর্কে অবহিত রাখো। একবার কলেজে বা বিশ্ববিদ্যালয়ে একটি ধর্মঘট হয়, হরতাল হয়। তার সম্পর্কে তিনি বলেন যে নৈরাজ্যবাদী ছাত্রদের দলভুক্ত হওয়ার যে রীতি দেখানো হয়েছে যে আমাদের শিক্ষা এবং আমাদের লক্ষ্যের সম্পূর্ণ পরিপন্থী। তাই তার এই কাজ বিদ্রোহের সামিল, অর্থাৎ তার এক আত্মীয় সম্পর্কে তিনি এই কথা বলেছেন হযরত মসিহ ইসলাম। তিনি আরও বলেন যে ছাত্ররা লাহোরে যখন প্রফেসরদের বিরোধিতায় স্ট্রাইক করেছে তখন যে সমস্ত ছাত্ররা এই জামাতভুক্ত ছিল তাদেরকে নির্দেশ দিয়েছে তারা যেন এই বিরোধিতায় সামিল না হয় এবং শিক্ষকদের কাছ থেকে ক্ষমা চেয়ে যেন কলেজে ঢুকে যায়। তারা আমার নির্দেশ মেনেছে এবং কলেজে গিয়ে এমন এক নেক দৃষ্টান্ত স্থাপন করেছে যে অন্য ছাত্ররা ও তাৎক্ষণিকভাবে তাদের অনুসরণে কলেজে প্রবেশ করে। হযরত খলিফাতুল মসিহ আউয়াল রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাখ্যা কি এ সম্পর্কে তিনি বলেন যে প্রত্যেক মুসলমানের জন্য আল্লাহ এবং রসুলের এতাত এবং উলুল আমরের এতাত এবং আনুগত্য আবশ্যক। যদি উলুল আমর বা শাসক আল্লাহ এবং রসুলের নির্দেশের বিরোধিতা করে তাহলে যার যতটা সহ্য শক্তি আছে মুসলমানদের ব্যক্তিগত বিষয়ে তার নির্দেশ মানা উচিত নয় বা দেশ ছেড়ে দেওয়া উচিত নয়। আতিউল্লাহ ও আতিউর রসুল এটি কোরআনের স্পষ্ট নির্দেশ। উলুল আমর বলতে শাসক এবং বাদশাহ বোঝায় এবং আলেম আর বিজ্ঞ ব্যক্তিরা দ্বিতীয় পর্যায়ে আসে। অনেকেই প্রশ্ন করে যে কাশ্মীরিদের পক্ষে হযরত মুসলিহ মাউদ রাদিয়াল্লাহু আনহু ভারতের মুসলমানদের হাতে হাত রেখে বিভিন্ন মিটিং এবং মিছিল করেছিলেন, তিনি এর অনুমতি দিয়েছিলেন। মানুষ মনে করে খলিফা সানি যা করেছেন সেটিও আজকের সরকারের বিরুদ্ধে বিদ্রোহের মতোই একটি কাজ, তাই এটি জায়েজ। অথচ এটি বাহির থেকে একটি আওয়াজ ছিল, বিভিন্ন জলসা মিটিং ছিল, তাদের অধিকারের জন্য কোনো ভাঙচুর ছিল না। সরকারের দৃষ্টি আকর্ষণ করা হচ্ছিল যে কাশ্মীরিদের যে অধিকার পদদলিত করা হচ্ছে, তাদের সম্পত্তি শুধু নামে মাত্র, তাদের পুরো সম্পত্তির আয় রাজার হাতে চলে যাচ্ছে। সেই সমস্ত অধিকারের প্রতি মনোযোগ আকর্ষণ করেন যে তাদের অধিকার তাদের দিতে হবে। যাই হোক, 1929 সনে হযরত মুসলিহ মাউদ রাদিয়াল্লাহু আনহু 29 নভেম্বরের হরতাল সম্পর্কে তাকে প্রশ্ন করা হয়েছে যে আহমদীদের আচরণ কেমন হওয়া উচিত। তিনি বলেন যে ধর্মঘটে অংশ নেওয়া উচিত নয়, মিটিং, মিছিল বা সভায় অংশ নেওয়া উচিত
অধিকারের জন্য মিটিং মিছিলের যতটুকু সম্পর্ক আছে ঠিক আছে, কেননা সরকার এর অনুমতি দিয়ে রেখেছে, কিন্তু ধর্মঘট ভাঙচুরের অনুমতি নেই। আরেক ব্যক্তি প্রশ্ন করেছে শহরে যেহেতু আহমদের দোকান অনেক কম, তাই আক্রমণের আশঙ্কা থাকে, মানুষ লাঠি পিটিয়ে বন্ধ করে দেয়। হুজুর বলেছেন কেউ যদি পিটিয়ে বন্ধ করে দিতে চায় বন্ধ করে দেওয়া হোক, আর পুলিশকে গিয়ে সংবাদ দেওয়া হোক যে আমরা খুলতে চাই কিন্তু অন্য ব্যক্তি খুলতে দিচ্ছে না। পুলিশ যদি নিরাপত্তার দায়িত্ব নেয় তাহলে খুলে নিতে পারে, নতুবা বন্ধ রাখা যায়। এক ব্যক্তি জিজ্ঞেস করেন যে আইনগতভাবে কি হরতাল করা নিষিদ্ধ? হুজুর বলেন যে আইনের প্রশ্ন নয়, এমনিতেই এটি একটি অপছন্দনীয় কাজ, এর ফলে ক্রেতা এবং দোকানদার উভয়েরই ক্ষতি হয়। তিনি বলেন যে আজকে যে সমস্ত মুসলমান বাইরে থেকে লাহোর বা অন্য অন্য নিকটবর্তী শহরে কিছু ক্রয় করতে যাবে, তারা হিন্দুদের দোকানেই যাবে, কেননা মুসলমান ধর্মঘট করেছে, এর ফলে মুসলমানদের জাতিগত ক্ষতি হবে। তিনি আরও বলেন আইন বিঘ্নিত করার যারা নসিহত করে আমরা তাদের সহযোগিতা করতে পারি না। কোনো কোনো জামাত এমন আছে যারা বিদ্রোহের শিক্ষা দেয়, অনেকেই হত্যা রাহাজানি শিক্ষা দেয়, অনেকে আইন মেনে চলা আবশ্যক মনে করে না। এই সমস্ত বিষয়ে কোনো জামাতের সাথে আমরা সহযোগিতা করতে পারি না, কেননা এটি আমাদের ধর্মীয় শিক্ষার পরিপন্থী কাজ। আর ধর্মীয় শিক্ষার পরিপন্থী একটা গুরুত্বপূর্ণ কাজ। পুরো সরকারও যদি আমাদের বিরোধিতায় দণ্ডায়মান হয়, যেখানে কোনো আহমদীকে পায় তাকে ক্রুশে লটকিয়ে দেয়, তাহলে আমাদের সিদ্ধান্ত পরিবর্তন হতে পারে না যে শরীয়তের শিক্ষা এবং দেশীয় আইন কোনোভাবে আমরা লঙ্ঘন করতে পারি না। আমাদেরকে ভয়াবহ কষ্ট দিলেও এর বিরুদ্ধে চলা আমাদের জন্য কোনোভাবে বৈধ নয়। অতএব এই হলো ধর্মঘট বা হরতাল সম্পর্কে পুরো শিক্ষা এবং নির্দেশাবলী যা সামনে এসেছে। আমি পূর্বেও হাদিসের ব্যাখ্যায় সূরা বাকারার 206 নম্বর আয়াতের একটি অংশ শুনিয়েছি যে আল্লাহু লা ইউহিব্বুল ফাসাদ, আল্লাহ তাআলা ফাসাদ বা বিশৃঙ্খলাকে পছন্দ করেন না। যখন জোর জবরদস্তি আরম্ভ হয় তখনই ফাসাদ এবং বিশৃঙ্খলা দেখা দেয়। এখন দুর্ভাগ্যবশত এই নৈরাজ্যের যুগে সবচেয়ে বেশি প্রভাবিত হচ্ছে মুসলমান রাষ্ট্রগুলো। পুরো আয়াত হলো ওয়াইদা তাওয়াল্লাউ সাআ ফিল আরদি লিয়ুফসিদা ফিহা ওয়া ইউহলিকুল হারসা ওয়ান নাসল ওয়াল্লাহু লা ইউহিব্বুল ফাসাদ। আর কর্তৃত্ব যখন হাতে আসে তখন তারা দেশে বিশৃঙ্খলার উদ্দেশ্যে আর ফসল এবং প্রজন্মকে ধ্বংস করার জন্য বিশৃঙ্খলার উদ্দেশ্যে ছুটে বেড়ায়, অথচ আল্লাহ তাআলা বিশৃঙ্খলাকে পছন্দ করেন না। সরকার যখন স্বৈরাচারী হয়ে যায় তখন তারা বিরোধীদের ধন সম্পদ, তাদের ফসল, তাদের সন্তান সন্ততিকে নির্বিচারে ক্ষতি করার হীন চেষ্টা করে। এই পুরো আয়াত শাসকদের সতর্ক করছে, কিন্তু খোদার একটি সার্বজনীন উক্তিও যে এটি ওয়াল্লাহু লা ইউহিব্বুল ফাসাদ, আল্লাহ তাআলা ফ্যাসাদীদের ভালোবাসেন না। তা আমি প্রথমেই বলেছি যে কোরআন শুধু জনসাধারণকেই এই নির্দেশ দেয় না, বরং শাসকদেরও এই কথাই বলে যে ক্ষমতার অহমিকায় দেশে নৈরাজ্য সৃষ্টি করবে না, জনসাধারণের অধিকার পদদলিত করবে না, ধনী দরিদ্রের পার্থক্য এতটা হওয়া উচিত নয় যার ফলে সাধারণের ভিতর ব্যাকুলতা দেখা দেয় এবং এর ফলশ্রুতিতে জের হিসাবে বিদ্রোহ সৃষ্টি হতে পারে। আর তোমাদের এই অপকর্মের কারণেও তোমরা আল্লাহর হাতে ধৃত হবে। তো দেখুন যে পরিস্থিতি সামনে আসছে বিনা ব্যতিক্রমে সর্বত্র এই আওয়াজেই উঠছে যে জাতিগত সম্পদ লুটা হয়েছে আর জনসাধারণকে তাদের অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে। কত বড় দুর্ভাগ্য, যার সম্পর্কে এই অথচ এই সম্পর্কে আল্লাহ তাআলা এদেরকেই বিশেষভাবে নসিহত করেছিলেন। আর এদেরই মধ্য থেকে এরাই তালিকার শীর্ষে যারা আজকাল মুসলমান দেশের শাসক সেজে বসে আছে এবং যারা এই ধরনের অপকর্ম করছে। জনসাধারণের সম্পদ এবং প্রাণের নিরাপত্তা বিধানের দায়িত্ব সরকারের,
তাদের অর্থনৈতিক উন্নত করার দায়িত্ব সরকারের, তাদের স্বাস্থ্যের নিরাপত্তার নিশ্চয় তাদের সরকারের দায়িত্ব। এইগুলো সব সরকারের কাজ, তাদের এই দায়িত্ব পালন করা উচিত। এই দায়িত্ব পালন না করে এরা ফাসাদ এবং বিশৃঙ্খলার নৈরাজ্য সৃষ্টি করছে। আর খোদার দৃষ্টিতে যেভাবে আল্লাহ তাআলা বলেন যে অত্যন্ত ঘৃণ্য কাজ। অতএব আমাদের শাসকদের খোদার নেয়ামতের মূল্য বোঝা উচিত আর তাদেরকে সেই সমস্ত নীতি এবং আদর্শ অনুসরণ করা উচিত যার দৃষ্টান্ত আমরা দিয়ে থাকি। হযরত ওমর যখন শাসন ক্ষমতা আসীন ছিলেন কীভাবে ইনসাফ করেছেন। খ্রিস্টান রাজত্ব যখন দ্বিতীয়বার প্রতিষ্ঠিত হয় তখন তারা বিলাপ করছিল আর এই দোয়া করছিল যে মুসলমান যদি আবার আমাদের শাসক হতো। কিন্তু এখানে অবস্থা দেখুন, মুসলমান প্রজা মুসলমান শাসকের বিরুদ্ধে দণ্ডায়মান হচ্ছে ইনসাফের নামে। অতএব সেই তাকওয়া বা খোদাভীতির প্রয়োজন যা আজ মুসলমানরা হারিয়ে বসেছে। শাসক হোক বা জনসাধারণ, উভয় পক্ষ যদি এই মূল নীতিকে আঁকড়ে ধরে তাহলেই সফল হবে। কিন্তু আহমদীদের জন্য স্পষ্ট শিক্ষা হলো এমন ফাসাদ এবং বিদ্রোহ থেকে, নৈরাজ্য থেকে নিজেদের দূরে রাখতে হবে। দোয়া করুন, হৃদয় থেকে উদ্ভূত দোয়া অবশ্যই একদিন গ্রহণযোগ্যতার মর্যাদা পাবে যখন খোদা চান, এবং জনসাধারণ এই স্বৈরাচারী শাসকদের হাত থেকে মুক্তি লাভ করে, যেভাবে মুসলিম ইসলাম বলেছেন। যে এই পরিবর্তনের আভাস আমরা পাচ্ছি তা হয়তো সাময়িক শান্তির কারণ হতে পারে, কিন্তু স্থায়ী শান্তি নয়। এভাবে যে পরিবর্তন আনয়ন করা হয়, অন্যায়ভাবে যে ক্ষমতা দখল করা হয় বা যে বিপ্লব সাধন করা হয়, আনা হয়, এমন বিপ্লবের পর স্বৈরাচারী বাদশার জন্ম হয়। এক অত্যাচারীর পর দ্বিতীয় অত্যাচারী ক্ষমতা কক্ষিগত করে। তাই দোয়া করুন খোদা তাআলা যেন আমাদের উপর কখনো স্বৈরাচারী আর অত্যাচারী শাসক যেন আমাদের উপর না চাপান। আল্লাহ করুন জনসাধারণ এবং শাসকরা নিজ নিজ দায়িত্ব এবং অধিকার সম্পর্কে সচেতন হয় এবং তা প্রদানের চেষ্টা করে, এবং ইসলামের সুন্দর এবং আকর্ষণীয় শিক্ষা যেন তারা পৃথিবীর সামনে তুলে ধরতে পারে। এখন জুমার পর কয়েকটি জানাজা গায়েব পড়াবো ইনশাআল্লাহ। প্রথম জানাজা আমাতুল ওদুদ সাহেবের, যিনি জনাব সৈয়দ আব্দুল হাই সাহেবের স্ত্রী, যিনি নাজের ইশাআত সদরমান আহমদিয়া রাবোয়া। দুদিন পূর্বে হঠাৎ করে রক্তচাপ বেড়ে যায়, হাসপাতালে ভর্তি হন, মাথায় রক্তক্ষরণ হয় এবং 25 মার্চে ইন্তেকাল করেন। লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বয়স ছিল 72 বছর। জনাব শেখ মাহবুব এলাহি সাহেবের কন্যা ছিলেন, শ্রীনগরের অধিবাসী, যিনি ব্রাহ্মণ ছিলেন, হিন্দু ধর্ম ছেড়ে ইসলাম গ্রহণ করেছিলেন। তার প্রথম নাম ছিল রাধাকৃষ্ণ। হজরত মুসলিহমদ রাদিয়াল্লাহু আনহু শেখ সাহেবকে কাদিয়ান ডেকে ধর্মীয় শিক্ষা দেন। এরপর তিনি ধর্মের খেদমত করেন। তিনি খাজা আব্দুল আজিজ ডার সাহেবের কন্যা ছিলেন। পিতা হাজি ওমর ডার সাহেব হজরত মুসলিম ইসলামের সাহাবী। তিনি সম্পদশালী পরিবারের সাথে সম্পর্ক রাখতেন। একজন ওয়াকফে জিন্দেগির সাথে বিয়ে হয় আর ওয়াকফের শর্ত অনুসারে চলেছেন। সকল অবস্থায় সন্তুষ্ট ছিলেন। মিশুক প্রকৃতির ছিলেন। 6-7 বছরের এক মেয়েকে পেলেছেন, তার তরবিয়ত করেছেন, তাকে শিক্ষা দিয়েছেন, নিজ খরচে বিয়ে দিয়েছেন। হিউম্যানিটি ফার্স্টের চেয়ারম্যান আহমদিয়া ইয়া সাহেবের মা তিনি। দ্বিতীয় জানাজা সৈয়দ আশরাফ সাহেবের, পিতা চৌধুরী মোহাম্মদ শরীফ সাহেব, লাহোর নিবাসী। রাস্তা পার হওয়ার সময় 27শে মার্চ অ্যাক্সিডেন্টের শিকার হন। 3টি মোটর সাইকেল আরোহী একযোগে তাদের আঘাত করে তিনি এবং তার স্ত্রী উভয় ছিলেন। কোথাও যাচ্ছিলেন, তার স্ত্রী গায়ে আঘাত এসেছে, তিনি সাইডে পড়ে যান, মোটরসাইকেল তার উপর দিয়ে চলে যায়। তিনি ওঠেন, একটা রিক্সা ডাকেন কারো সাপোর্ট নিয়ে,
হাসপাতাল রওনা হন। হাসপাতালে গিয়ে ব্যান্ডেজ করা হয়। 10 মিনিট যাওয়ার পূর্বেই নিঃশ্বাস বন্ধ হয়ে আসে এবং তিনি ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার নানা ছিলেন হযরত ফজলউদ্দিন রাদিয়াল্লাহু আনহু, নানি হাসান বিবি সাহেবা রাদিয়াল্লাহু তাআলা আনহা উভয়ই হযরত মসিহ ইসলামের সাহাবী ছিলেন। জামাতের প্রতি অত্যন্ত নিষ্ঠা, ভালোবাসা এবং আন্তরিকতার সম্পর্ক ছিল। জামাতি কাজে অংশ নিতেন। তাদের এক ছেলে মোহাম্মদ হাসান সাইদ সাহেব জামাতের মুরব্বী, জার্মানির জামাতে আহমদিয়ায় শিক্ষকতা করেন। তিনি যখন পাকিস্তান যাচ্ছিলেন, মা বলেন যে ওয়াকফের দাবি হলো, জানাজা তুমি সেখানে নিজ দায়িত্ব পালন করো, এখানে আসার প্রয়োজন নেই। তার জানাজাও হবে। তৃতীয় জানাজা নঈমা বেগম সাহেবার। ওহাইও আমেরিকায় তিনি ইন্তেকাল করেন। ডক্টর হাশমাতুল্লাহ খান সাহেব রাদিয়াল্লাহু আনহু খলিফা সানি রাদিয়াল্লাহু আনহুর বিশেষ চিকিৎসকের কন্যা, ব্যক্তিগত চিকিৎসকের কন্যা। দ্বিতীয় খেলাফতের যুগ থেকে আজ পর্যন্ত খেলাফতের সাথে তার গভীর ব্যক্তিগত সম্পর্ক ছিল। অত্যন্ত আন্তরিকতা এবং নিষ্ঠার সম্পর্ক বজায় রেখেছেন। খলিফা সানির নির্দেশে ইতিহাসে এমএ করেন, এরপর জামিয়া নুসরতে পড়ান আর আমেরিকায় নিজ ছেলের সাথেই অবস্থান করছিলেন। সেখানে লাজনার কাজে উৎসাহ উদ্দীপনার সাথে অংশ নিতেন। মুসিয়া ছিলেন। আল্লাহ তাআলা তার পদমর্যাদা উন্নীত করুন। পরবর্তী জানাজা নঈম আহমদ ওসিম সাহেবের, যিনি 6 মার্চ আমেরিকায় ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি হজরত হাজি মোহাম্মদ তেহালভি রাদিয়াল্লাহু আনহুর পুত্র, মসিহ ইসলামের সাহাবী, যিনি কাদিয়ানে দোয়ার মেশিন নামে পরিচিত ছিলেন। অত্যন্ত মুখলেস, নিবেদিত প্রাণ জামাতের কর্মী ছিলেন। জামাতের সকল তাহরিকে উৎসাহ উদ্দীপনার সাথে অংশ নিতেন। হযরত খলিফাতুল মসিহ সালেস হযরত মির্জা নাসির আহমদ সাহেব খেলাফতের পূর্বে, দ্বিতীয় খেলাফতের যুগে কেন্দ্রের নিরাপত্তার বা সিকিউরিটির দায়িত্ব তার উপর ছিল। তখন তৃতীয় খলিফার সাথে ইনি কাজ করেছেন। রাবোয়ার ভিত্তি রাখার অনুষ্ঠানে তিনি উপস্থিত ছিলেন। এরপর আমেরিকা যান। আমেরিকায় আনসারুল্লাহর কায়েদ মাল হিসাবে কাজ করেছেন। আর কয়েক মাস পূর্বে তিনি তার হার্ট অ্যাটাক হয়। অবস্থা বড় ভয়াবহ ছিল। তখনও চেতনা ফিরে পেতেই আনসারুল্লাহ মসজিদ নির্মাণের জন্য সেখানে চাঁদা একত্রিত করছিল। চেতনা ফিরে পেতে এটি প্রশ্ন করেন যে মসজিদের চাঁদার হিসাব নিকাশ করা হয়েছে কিনা, বা অমুক বিল আদায় করার কথা ছিল, তা হয়েছে কিনা। আল্লাহ তাআলা সকল মরহুমিনের পদমর্যাদা উন্নীত করুন। তাদের পুণ্য তাদের পরবর্তী প্রজন্মে যেন প্রতিষ্ঠিত থাকে। নামাজের পর তাদের নামাজের জানাজা গায়েব হবে ইনশাআল্লাহ। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله. عباد الله رحمكم الله. إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء
والمنكر والبغي يعظكم لعلكم تذكرون اذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله أكبر